এখন আমাদের সব তুলে দেবে বলছে। যে খাল কেটে কুমির আনা হয়েছে, কেননা এখন আমরা বুঝতে পারছি যে খাল কেটে কুমির আনাই হয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি চাকদাহতে আমাদের একজন দোকানদার হকার ভাই এই উচ্ছেদের ফলে তিনি সুইসাইড করেন। আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমি নিজেই কোনো রকমভাবে এই স্টেশনের পরে দোকানদারি করে কোনো রকমভাবে একটু এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে আমার নিজের ওষুধপত্র বা নিজের জীবিকা নির্বাহ করে চলে এসেছিলাম। এ পর্যন্ত থেকে যাই হোক সকলের সহযোগিতায় আমি এই স্টেশনের দোকানদারি করে কোনো রকমভাবে বাঁচছিলাম। এখন আমার অনুভয় ওই তো বিজেপি সরকার তো একসময় শুভেন্দু অধিকারী তো একসময় বলেছিল যে বুলডোজার যদি কখনো আসে আজকে আমার বুকের উপর দিয়ে আসবে, অথচ সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের আমাদেরকেও এখান থেকে সরে যেতে হচ্ছে, সেরকম একটা পর্যায়ে তৈরি করছে। এই করছে গরিব মানুষ সব পেন মেরে দিচ্ছে, আর আমাদের এখন এই দুঃখে এইভাবে আমরা চলি। একটুখানি সামান্য ছেলে মেয়ে মানুষ করেছি সবাই দোকানের উপরে, এই দোকান করেই আমরা খাই। তাহলে এই 4 দিন না আসতে যদি এত বেকার হয় এদের পরিবার কি হবে? আমরা চাইছি যে আপনি কর্মসংস্থান করুন, বেকার ছেলেদের আগে চাকরির ব্যবস্থা করুন, তারপর আস্তে 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 ভাঙুন, সেটা আমরা মেনে নেবো, আপনাদের সঙ্গে আমরা সঙ্গ দেবো। কিন্তু তার আগেই এতগুলো হকার ভেঙে এই 4 লক্ষ পরিবারকে কেন বেকার করে দিল, সেইটাই আপনারা গিয়ে শুভেন্দু কাছে তুলে দিলাম। এবার পার্টিরা আমাদের কি করছে দেখা যাক। রেলের উন্নয়ন আমরা অবশ্যই চাই, কিন্তু এইভাবে গরিবকে মেরে এই উন্নয়ন আমরা চাই। প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেলেন, এই ঝালমুড়ির দোকানদারদের প্ল্যাটফর্ম থেকে পেটে লাথি মেরে এই রেল প্রশাসন, এই নরেন্দ্র মোদীর সরকারের রেল প্রশাসন তাদের পেটে লাথি মেরে এই ঝালমুড়িওয়ালাদের তুলে দিচ্ছে। যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি চাওয়ালা, সেই চাওয়ালাদের পেটে লাথি মেরে স্টেশন থেকে তুলে দেওয়া হচ্ছে। রাত্রি করে চালাচ্ছে, রাত্রিবেলা তো আমরা দোকানপট বন্ধ করে চলে যাচ্ছি, রাত্রিবেলা দোকান পশু গুনে এসে আর দেখছি নেই। এই গরিব মানুষগুলো এই হকারদের নিয়ে যখন মিটিং করেছিল বলেছিল যে আমরা এসে তোমাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দেবো, অত সেই যে গরিব মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো রাজ্য এবং কেন্দ্রে, তাদেরকে প্রথম শুরু করেছে তাদের উচ্ছেদ দিয়ে। নতুন সরকারের কাছে যা প্রত্যাশা ছিল তার উল্টোটাই হচ্ছে, তারা প্রথম এসেই গরিব মানুষকেই আক্রমণ। সমস্যা বলতে আমরা এতদিন সমস্যা হয়তো ছিলাম না, কিন্তু এখন সমস্যা হচ্ছে যে এই আমাদের এই হকার যত আমরা আছি আমাদের উচ্ছেদ করে দিচ্ছে, আমাদের পুনর্বাসন না দিয়ে আমাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে কষ্টের বিষয়। কেন পার্টিটাকে সবাই মিলে হয়তো আমরাই চেষ্টা করে এনেছি, আর এই পার্টিটাই যদি সমস্ত দিক থেকে চোর ডাকাত যা ধরছে ধরুক, কিন্তু সাধারণ এই হকারদের পেটে লাথি মেরে, আর আজকে আমাদের একটা হকারে মানে আমার একটা 5 জন ফ্যামিলি আছে, এই 5 জন ফ্যামিলি তো সেও বেকার হয়ে যাবে, আমাদের নাতিপুতিরা বা না আমার ছেলে মেয়েরা তারাও তো বেকার হয়ে যাবে, পড়াশুনোও বন্ধ হয়ে যাবে। তো এইগুলো যা করছে এইগুলো করাটা যেন আমাদের কাছে খুব কষ্টকারী ব্যাপার। আমাদের খাটবো কোথায়? এই বয়সে আমার আজ এই 59 বছর বয়স হয়েছে, আমি কোথায় খাটতে যাবো? সেটাও মনে হতে পারে যে খাল কেটে কুমির আনা হয়েছে, কেননা এখন আমরা বুঝতে পারছি যে খাল কেটে কুমির আনাই হয়েছে। যদি এই সরকার যদি আমাদের দিকে না দেখে তাহলে আমরা কি করে দেখবো? আর হয়তো আরও 4-5 বছর সহ্য করতে হবে। কিছুই বলেনি, শুধু নোটিশ দিয়ে গেছে। আজকের লাস্ট 29 তারিখ, আজকের লাস্ট ডেট। এবারে 29 তারিখের থেকে অপারেশন চালাচ্ছে ওরা, ম্যাক্সিমাম রাত্রি করে চালাচ্ছে। রাত্রিবেলা তো আমরা দোকানপট বন্ধ করে চলে যাচ্ছি, রাত্রিবেলা দোকান পশু গুনে এসে আর দেখছি নেই। এটা চম্পাহাটি। আমাদের পুনর্নির্বাচনটা একটু দিলে ভালো হতো, নয় ওনারা একটা রেল থেকে টাকা পয়সা নিক, সে নিক, আমাদের আবার বসতে দেওয়া হোক, সেই জায়গাটা ওরা করে দিক, যেটা সরকারি সংস্থার মধ্যে এই জায়গাগুলো দিচ্ছে, এইগুলো ওরা করে খাবার মতন রাস্তা করে দিক। আবার জায়গা যা দেয় না, যেখান থেকে সেই বাজার মাঝখানে দেবে সেখানে কেউ যাবে না। এই 22 দিন হয়েছে সরকারের বয়স, 22 দিনে তোমার 44টা অত্যাচার করে ফেলেছে, কি বলবো? এই 22 দিন হয়েছে সরকারের বয়স, 22 দিনে তোমার 44টা অত্যাচার করে ফেলেছে, কি বলবো? কি বলতে পারি? 22 দিনে যদি 44টা অত্যাচার করে ফেলে মানুষ কি করে সহ্য করবে? চোর ডাকাত বদমাশ যা করেছে, টিএমসির আমলে যা করেছে তারা ঠিক আছে, চোর ডাকাতগুলো ধরছে ধরুক, সাধারণ এই তোমার হচ্ছে বেকার এই হকার ইউনিয়ন আমরা যে করে খাই, এই যে করে খাওয়ার জায়গায় আমাদের 5 জন করে পিছনে ফ্যামিলি আছে, আমাদের যে নির্দিষ্টভাবে চলে যায়, এই যে আমরা যে চলে যায়, আমাদের নাতিপুতি বা ছেলে মেয়েদের পড়াশুনো, এগুলো কি হবে? আরও তো মূর্খ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে বড় লোকেদের সরকার, এটা আমাদের সরকার বলে আমার আর মনে হচ্ছে না। আমার তো আর মনে হচ্ছে না, কারণ দিন কতক আগে হয়তো মনে হয়েছিল যে এই সরকার পরিবর্তন হলে হয়তো আমাদের খুবই ভালো হবে, কিন্তু এখন যা দেখতে পাচ্ছি যে এই সরকারের আমাদের আর মানে পেটে লাথি মারা সরকার যখন, আর আমরা কি বলবো? গরিবের পেটে যদি লাথি মারে গরিব লোক তো একই কথাই বলবে, শুধু আমি একা বলে নয়, আরও 10 জন গরিব মানুষ একই কথাই। হকার উচ্ছেদ করছে, আমাদেরকে তুলে দিচ্ছে, আমাদেরকে এখান থেকে সরে যেতে নির্দেশ দিয়েছে, নোটিশ দিয়েছে। তার জন্য আমরা এসছি একটা ডেপুটেশন দিতে চাম্পাহাটি স্টেশন 26 তারিখে।
26 তারিখে দিয়েছে। কিচ্ছু বলেনি, নোটিশ দিয়েছে রাত 12টার মধ্যে ওরা তুলে দেবে, এবং অন্যান্য স্টেশনে যেভাবে তুলছে আমরা দেখছি চোখের সামনে, সেরকমভাবে আমরাও এখানে এক হয়েছি যাতে আমরা রুখতে পারি। আমরা চাইছি, আমরা থাকি, আমরা যেভাবে হকারি করে খাচ্ছি, আমরা গরিব মানুষ। খালকেটে তো কুমির এনেছে, খালকেটে কুমির এনেছে বলে তো আজকের আমাদের এই পরিণতি। ওই তো বিজেপি সরকার তো একসময় যারা শুভেন্দু অধিকারী তো একসময় বলেছিল যে বুলডোজার যদি কখনো আসে আজকে আমার বুকের উপর দিয়ে আসবে, অথচ সেই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকের আমাদেরকেও এখান থেকে সরে যেতে হচ্ছে, সেরকম একটা পর্যায়ে তৈরি করছে। মানুষ একটা আশা করেছিল যে আগামী সরকার কোনো বেকার ছেলেদের চাকরি দিতে হবে, পারবে না, তার জন্য হচ্ছে কি পশ্চিমবঙ্গের মানুষ আজকের পাল্টে দিয়েছে। বিজেপি সরকারকে এনেছে যে আগামী দিন যাতে বেকার ছেলেরা কর্মসংস্থান পায়, তার জন্য আজকের আমাদের এই সরকার পাল্টানো। কিন্তু এই সরকার এসে 1 মাস হলো না, তার আগেই হচ্ছে কি 4 লক্ষর মতো বেকার করে দিল। তাহলে আগের সরকারের সঙ্গে এই সরকারের একই আসনে এরা বসে গেল। তাহলে এই 4 দিন না আসতে যদি এত বেকার হয়, এদের পরিবার কি হবে? আমরা চাইছি যে আপনি কর্মসংস্থান করুন, বেকার ছেলেদের আগে চাকরির ব্যবস্থা করুন, তারপর আস্তে 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 ভাঙুন, সেটা আমরা মেনে নেবো, আপনাদের সঙ্গে আমরা সঙ্গ দেবো। কিন্তু তার আগেই এতগুলো হকার ভেঙে এই 4 লক্ষ পরিবারকে কেন বেকার করে দিল, সেইটাই আপনারা গিয়ে শুভেন্দুর কাছে। আমাদের আন্দোলনটা ইতিপূর্বে আপনারা জেনেছেন, নতুন করে আর কিছু বলার নেই। আপনারা সারা পশ্চিমবাংলা জুড়ে দেখছেন আমাদের আন্দোলন। না খেতে পাওয়া মানুষের আন্দোলন তীব্রতর হয়, তীব্র থেকে তীব্রতর যখন তাদের পেটে যখন অন্ন জুটবে না, বস্ত্র জুটবে না, চিকিৎসা জুটবে না। ইতিপূর্বে আমরা দেখেছি চাকদাহতে আমাদের একজন দোকানদার হকার ভাই এই উচ্ছেদের ফলে তিনি সুইসাইড করেছে। তা আমরা চাইছি যে সারা পশ্চিমবাংলা জুড়ে এই ধরনের যাতে দ্বিতীয় কেউ আর সুইসাইড না করতে পারে, তার জন্য আমরা রেল প্রশাসনের কাছে আমরা বারবার শান্তপ্রিয়ভাবে আমরা ডেপুটেশনটা দিচ্ছি। আমরা আজকের বলতে চাইছি এটা, আজকের যে মুখ্যমন্ত্রী, যে প্রধানমন্ত্রী পশ্চিমবাংলায় এসে ঝালমুড়ি খেলেন, আজকের যে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন, সেই ঝালমুড়ির দোকানদারদের প্ল্যাটফর্ম থেকে পেটে লাথি মেরে এই রেল প্রশাসন, এই নরেন্দ্র মোদীর সরকারের রেল প্রশাসন তাদের পেটে লাথি মেরে এই ঝালমুড়িওয়ালাদের তুলে দিচ্ছে। যে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমি চাওয়ালা, সেই চাওয়ালাদের পেটে লাথি মেরে স্টেশন থেকে তুলে দেওয়া হচ্ছে। আমরা তার বিরুদ্ধে তীব্রতর আন্দোলনে শান্তপ্রিয়ভাবে তীব্র আন্দোলন সারা পশ্চিমবাংলা জুড়ে ভারতবর্ষের সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই। আমরা চাই যে আমরা রেলের উন্নয়নের বিরুদ্ধে না, রেল উন্নয়নের পক্ষে আমরা দাঁড়িয়ে যেটা বলতে চাইছি যে রেলের অনেক পথিক জমি আছে, আমরা সেই পথিক জমির মধ্যে রেলের যারা হকার আছে তাদেরকে পুনর্বাসন দেয়া হোক। আজকের আমরা দেখতে পাচ্ছি যেটা, যে বড় বড় স্টলগুলো করে সেই স্টলের মাধ্যমে দোকান দেয়া হচ্ছে। আমরা চাইছি রেল হকারদের এই টোকনটা দেয়া হোক, এবং সেই টোকনটা দেওয়ার ফলে তারা এখানে বসে কাজ করে খাক। কিন্তু আমরা দেখছি, দেখুন একটা ধরুন ক্যানিং থেকে একটা মানুষ কাজের জন্য কলকাতার অন্য একটা জায়গায় চলে যাচ্ছে, পৌঁছে যাচ্ছে, তারা কি করছে, তারা এসে 10 টাকা দিয়ে একটা ঝালমুড়ি হোক বা একটা রুটি হোক, একটা চা খাওয়া হোক, 15 টাকা 10 টাকা খরচ করে সারা কলকাতা কাজ করে ফিরে আসছে। আজকে যদি এই রেল হকার্সদের তুলে দেওয়া হয়, তাহলে আপনি বলুন, ওই যে কাঁচের ঘর দেওয়া যে সমস্ত দোকানগুলো লাইসেন্স দেওয়া হবে, তাদের সেখানে 99 টাকা কম করে বিল করতে হবে ওই কাঁচের ঘরের ভেতরে ঢুকলে। তাহলে না খেতে পাওয়া মানুষের পক্ষে কি ওই কাঁচের ঘরে ঢুকে 99 টাকা বিল দেওয়া সম্ভব? তাই আমরা বলতে চাই, এই 10 টাকা টিফিন করে সারা কলকাতায় গরিব মানুষ যাতে খেয়ে কাজ করে আসতে পারে, তার পক্ষে আমরা রয়েছি। আপনারা সেই রুজিটাকে বন্ধ করবেন না। রেলকে আমরা বলতে চাইছি, আপনাদের উন্নয়নের পক্ষে আমরা আছি, আমরা আপনাদের পক্ষে থাকব। আর যদি মনে করেন যে না খাওয়া মানুষের পেটে লাথি মেরে উচ্ছেদ করে দেবেন, তাহলে কিন্তু আপনারা জানেন না খাওয়া মানুষের আন্দোলন তীব্র হয়, তীব্র থেকে তীব্রতর পৌঁছে যেতে পারে। একটা আগুনের ফুলকি জানেন তো, যে কোনো জায়গায় পড়লে সেখান থেকে ভস্মীভূত হয়েও যেতে পারে। না খাওয়া মানুষের আন্দোলন এইভাবে সারা ভারতবর্ষ না পৃথিবী জুড়ে আমরা দেখেছি, খেটে খাওয়া মানুষের আন্দোলন, সেখানে আন্দোলন করেই জয় হয়েছে। আন্দোলনই শেষ কথা, আন্দোলনই হচ্ছে সবচাইতে শেষ কথা, এবং স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে। আমার নাম স্বপন ব্যানার্জি, আমি রেলওয়ে হকার্স ইউনিয়নের জেলা কমিটির সদস্য। আমরা লড়াই করব, আন্দোলন করব, আমরা তো রেলে শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। আমরা কোনো হিংসার পথ অবলম্বন করব না, কারণ সেই ক্ষমতা আমাদের নেই। আমরা গরিব মানুষ। আমরা আন্দোলনের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই সারা ভারতবর্ষের মানুষের কাছে যে গরিব মানুষের উপর যে দমনপীড়ন চলছে, এর বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের প্রতিবাদ, এটা আগামী দিন, বিগত দিন ছিল, বর্তমানে আছে, আগামী দিনও থাকবে। সরকার আসার আগে হকারদের নিয়ে বারংবার মিটিং করেছে।
আর সরকার আসার পরে হকারদের এটাই হচ্ছে আমাদের কথা। এই গরিব মানুষগুলো এই হকারদের নিয়ে যখন মিটিং করেছিল বলেছিল যে আমরা এসে তোমাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করে দেবো, অত সেই যে গরিব মানুষ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করলো রাজ্য এবং কেন্দ্রে, তাদেরকে প্রথম শুরু করেছে তাদের উচ্ছেদ দিয়ে। ওখানে যখন ছিলেন তখন বর্তমান যারা কেন্দ্রে আছে যে বিজেপি গভর্নমেন্ট, তাদের বিরুদ্ধে ওনার তখনকার যা কথা, তারপরে উনি যখন আবার ভুল পাল্টায় যখন ওই দলে ভিড়লেন তখনকার কথা দেখবেন আসমান জমিন তফাৎ। রেলের উন্নয়ন আমরা অবশ্যই চাই, কিন্তু এইভাবে গরিবকে মেরে এই উন্নয়ন আমরা চাইনি। আগামী দিন প্যাসেঞ্জার আমাদের যেটা হচ্ছে সেটা তো হচ্ছেই। প্যাসেঞ্জার যদি একটা রাতেবেলা কেউ অসুস্থ হয়ে যায়, কেউ যদি একজন খিদের জ্বালায় ছটফট করে যদি ট্রেনের গণ্ডগোল হয়, তাহলে সেই প্যাসেঞ্জারের নিরাপত্তা কি রেল দিতে পারবে? রেল দিতে পারবে না। কেউ একজন অসুস্থ হয়ে গেলে আমাদের স্টেশনের কোনো দোকানদার ভাই গিয়ে আগে তাকে জল দিচ্ছে, আগে তার বাড়িতে খোঁজ খবর নিয়ে তার খবর দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইছি রেলের উন্নয়নে বাধা দিতে কোনো দিনই দিইনি। রেলের উন্নয়ন হোক, কিন্তু এইভাবে গরিবকে মেরে নয়, গরিবকে নিয়েই। আর মানে রেল যেটা চাইছে যে বড় বড় দোকান, মিহবাড়ির থেকে দোকান, কিন্তু একটা গরিব মানুষ, যেটা আমরা দিনমজুরি মানুষ, যেটা একটা রাতের অন্ধকারে ট্রেনের কোনো প্রবলেম হলে রাস্তায় দাঁড়িয়ে যায়, 10 টাকার ঝালমুড়ি খেয়ে 10 টাকার একটা বিস্কুট খেয়ে দিন কাটাতে পারে। সবার পক্ষে সম্ভব নয় ওই 150 টাকার কেক কিনে খাওয়ার। অতএব প্যাসেঞ্জার তো অবশ্যই আর অসুবিধার মধ্যে সৃষ্টি হবে, এবং সেই প্যাসেঞ্জারের অসুবিধার মধ্যে এতদিন আমাদের রেল হকার, এখানের বলে নয় সব জায়গায় হকারটা সবসময় পাশে ছিল। যদি কেউ একজন ট্রেন থেকে পড়ে যায়, কোথায় থাকে রেলের প্রশাসন, কোথায় থাকে রেলের মাস্টার? কেউ থাকে না। সেই স্টেশনের দোকানদাররা এনে তাকে মাথায় জল দিয়ে আপাতত তাকে কোনো রকমভাবে জায়গায় ডাক্তারখানা বা কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই বলে আমি একজন এখানের বুক স্টেলার, কম বেশি করে পড়াশোনা প্রত্যেকেই করেছি, কিন্তু আজকে রেলের জায়গায় বারে রেল যাতে প্যাসেঞ্জারদের যাতে অসুবিধা না হয় সেই চেষ্টা করে আমরা ব্যবসা করছি। কিন্তু এইভাবে রেল যে উচ্ছেদ করে আমাদের পেটে লাথি মারবে, এটা আমরা কোনোদিন ভাবিনি। আর কি বলবো, এই করছে গরিব মানুষ সব পেন মেরে দিচ্ছে, আর আমাদের এখন এই দুঃখে দিন চলছে। এই উপর দিয়ে আমাদের চলে, আমরা এই করে এইভাবে আমরা চলি। একটুখানি সামান্য ছেলে মেয়ে মানুষ করেছি সবাই দোকানের উপরে, এই দোকান করেই আমরা খাই। আমাদের অনেক দিন থেকে চলছে, আমরা 6:30 প্রায় 20-25 বছরের উপর হবে। এখন আমাদের সব তুলে দেবে বলছে। আমরা দাবি করছি যে আমাদের তুলে দিচ্ছেন, যেখানে আমাদের যেখানে একটা উপায় করে দিই। আমরা তো পার্টি তুলে দিলাম, এবার পার্টিরা আমাদের কি করছে দেখা যাক কি করে। জীবন যুদ্ধের লড়াই করে আমরা এগিয়ে এসেছি এই পর্যন্ত। আমরা জীবন যুদ্ধ লড়াই করে আমরা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য হকার ইউনিয়ন থেকে, আমি একজন শান্ত মানুষ, আমার শারীরিক অবস্থা খুব খারাপ। আমি নিজেই কোনো রকমভাবে এই স্টেশনের পরে দোকানদারি করে কোনো রকমভাবে একটু এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করে আমার নিজের ওষুধপত্র বা নিজের জীবিকা নির্বাহ করে চলে এসেছিলাম। এ পর্যন্ত থেকে যাই হোক সকলের সহযোগিতায় আমি এই স্টেশনের দোকানদারি করে কোনো রকমভাবে বাঁচছিলাম। এখন আমার অনুভয়, তাই আমি সংঘবদ্ধভাবে সবার সঙ্গে মিলিতভাবে আমরা এখন এগিয়ে চলেছি এই ময়দানে। আমাদের দেশটা গরিব মানুষের দেশ, অধিকাংশ মানুষ হচ্ছে গরিব। ভোটের যদি জিততে হয় তাদের ভোটেই জিততে হয়, সে যে দলেরই হোক না কেন, কিন্তু তাদের প্রতিশ্রুতি হয় যে তারা আগে গরিব লোককে দেখবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে উল্টোটাই হয়। তারা ক্ষমতায় আছে, তারা যারা কর্পোরেট সেক্টর, আমাদের দেখছি মোদি থেকে আরম্ভ করছে যে এই নীতিতেই এই সরকার, নতুন সরকারের কাছে যা প্রত্যাশা ছিল তার উল্টোটাই হচ্ছে। তারা প্রথম এসেই গরিব মানুষকেই আক্রমণ করছে। নিশ্চয়ই এই যে আন্দোলন কখনো বেঁধে থাকেনি, এই জন্যেই মানুষের ইউনিয়ন হয়েছে, সংগঠন হয়েছে। যে কোনো এই যদি একটা অন্যায় ছাড়ে তার বিরুদ্ধে আন্দোলন চলবে, এইটাই হচ্ছে আন্দোলনের নিয়ম। স্টেশনে মানুষের যদি কোনো রকম ট্রেনের অপেক্ষায় থাকে যারা, তারা একটা কী নিয়ে সময় কাটাবে? তারা একটা চায়ের দোকান চাই, তারা একটা বই পড়ে সময়টা কাটানোর জন্য। কিন্তু আমি এই ছোটোখাটো একটা ব্যবসা নিয়ে করি, এই বই যদি বন্ধ হয়ে যায়, মানুষ কীভাবে বই নিয়েই, যারা আজকের তুলতে এসছে ভাঙতে এসছে, তারা এই বই পড়েই কিন্তু এই আইনটা তৈরি করেছে। অতএব বুক স্টেলার মানুষের সময়ের কাটানোর স্বার্থে এবং ট্রেনের অপেক্ষায় যারা দেশের খবরাখবর জানতে পারে, পেপারের খবর জানতে পারে, যেটা নিয়ে মানুষ আজকে সারা দেশ চলছে, সেই খবর জানার জন্য আমরা সেই ব্যবসা করি। অতএব আমি একজন বুক স্টেলার, আমার নাম মিলন মণ্ডল।